লেভেল থেকে পুশ করে। না না, সেটা ওই লেভেলেরটা ভাই ডাউন ওই না না, ধরনের আমি করে দেখাই দিতেছি লেভেল লেভেল। না না, সেটা লেভেল বলতেছি না, বলতে যে একটা তো এদিকে মেসি আপ ট্রেন্ড অথবা মেসি ডাউন ট্রেন্ড, তো নর্মাল ওয়েবে হঠাৎ করে যে সেলার অথবা বায়ার আয় পড়ে, মানে ওই জিনিসটা আর কি। ভাই এই বাইরে যে বলতে আপনারা দেন, বলি, আপনি বলেন সবাই এটা আমার। চুপ আমি থাকেন। আচ্ছা সবাই চুপ থাকেন, একটু স্টপ যান। বেহুদা খাটনি করছি, আগের কোনো রেকর্ডিং হয় নাই, আমি আবার বুঝা দিব, সমস্যা নেই। দেখেন এইখানে এই যে একটা টার্গেট না, এই জায়গার থেকে কিন্তু হয়ে গেল। সবাই খাইছে বুঝছো, সবাই খাইছে, তুমি আর আমি। তুমি মিউট হয়ে থাকে না। ভাই রেকর্ডিং স্টার্ট করেন। হ্যাঁ, রেকর্ডিং স্টার্ট করো, আমি ওবিএস দিয়ে রেকর্ডিং করতেছি। কারণ এই যে দেখেন, এইটা হইলো। 12টা আচ্ছা সবাই চুপ থাকেন, কথা বলেন না কেউ। 12টা বাজে আইবো বাচ্চা দিকে বুঝাবি, ঠিক আছে? মাইকটা অফ মারুফ করে ভাই দাও। একটু মিউট হন। আমার সারো দেবো। ভাই আপনি মিউট করতেন, ক্লাস করতে আসে না, মানুষের কথা শোনাতে আসে। আচ্ছা আচ্ছা, বাদ দেন, ইটস ওকে, বাদ দেন, হয়তো শুনুন এটা, ইটস ওকে। বন্ধ। ফাইন দিচ্ছে। ইসব ভাই কন্টিনিউ করো। হ্যালো ইসুফ ভাই ভাই, কথা কথা শোনা যায় না তো। হয় না তো। ইসুফ ভাই হ্যালো। কথা শোনা যায় নাই? কথা শোনা যায় না। না না না। আমি এতক্ষণ চিল্লাইতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই প্যারা যে নেই, আবার বুঝাই, সমস্যা নেই। আচ্ছা শুনেন শুনেন, এইখান থেকে এই পর্যন্ত আসছে, তারপরে তো ইম্পালসিভ শুরু হয়েছে না। তো মার্কেটের যখন কারেক্টিভ শুরু হবে, মার্কেটের মূল টার্গেট থাকবে এইখান থেকে। কারেক্টিভ শুরু হয়েছে না, মার্কেটের মূল টার্গেট থাকবে ইম্পালসিভ যে জায়গায় শুরু হয়েছে এই পর্যন্ত মার্কেটের বেসিক টার্গেট থাকবে। এই পর্যন্ত আসতেই হবে মার্কেটের। হ্যাঁ, মার্কেট হুম। যখন নর্মাল ওয়েভে থাকবে, আপনি যে কোশ্চেনটা করছেন যে কতটুকু ভাই কারেক্টিভ হইতে পারে, কারেক্টিভের মূল টার্গেট থাকবে এই পর্যন্ত। আর মার্কেট এই সব টার্গেটই ফিল করে, নর্মাল হ্যাঁ, ওয়েভের, ইম্পালসিভের, কারেক্টিভের টার্গেট ফিল করে। না দেখেন একটু টার্গেটটা ফিল করার পরে একটু ডাউনে আসছে, ওই ডাউনটা কত দূর আসতে পারে আমার এটা প্রশ্ন এটা এটা সেইটা। হ্যাঁ হ্যাঁ, এটা এটা কত দূর আসতে পারে, না হ্যাঁ না না এটা না, কত। আমি আপনাকে বলি, এইগুলা আমি আপনাকে বলি। আচ্ছা আমি বলি, এগুলা আপনি এই যে ইম্পালসিভ কারেক্টিভ দেখতেছেন না, এগুলা দরকার পড়বে না। আমি জাস্ট আপনি আগে শিখছেন, এগুলা আপনাকে বললাম। এইগুলা কম হইলেও মানে একটা রাউন্ড নাম্বার থেকে, এই যে রাউন্ড নাম্বারটা দেখেন, এই জায়গায় এসে পুল ব্যাক করতে পারে। বা এই যে এই ক্যান্ডেলটা আসছে না, এই যে রাউন্ড নাম্বার থেকে পুল ব্যাক করছে, রাউন্ড নাম্বার ছাড়া কোনো খেলা হয় না। এইখান থেকে পুল ব্যাক যে করছে, এই যে এটা পুল ব্যাক করছে, এটা নর্মাল এখানে পুল ব্যাক করছে। আপনি ক্যান্ডেল দেখলে বুঝতে পারবেন যে এটা ডাউনে আসবে নাকি এই জায়গা থেকে পুল ব্যাক করবে। আর রাউন্ড নাম্বার লাগবেই, রাউন্ড নাম্বার ছাড়া কোনো পুল ব্যাক হবে না। যেই কটা হয়েছে দেখেন, যে এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে সবটিতে রাউন্ড নাম্বার, রাউন্ড নাম্বার ছাড়া কিন্তু কোনো কিছু হইতেছে না। এটাই প্রাইস অ্যাকশন, এই প্রাইস ছাড়া কোনো খেলা হয় না। মার্কেট পুরো ফুল চলে এই প্রাইস অ্যাকশনের উপর, এই প্রাইজের উপর চলে। সো আজকের ক্লাস এই পর্যন্তই।
আপনারা যদি কারো কোনো কোশ্চেন থাকে মেসি ট্রেন্ড বা নর্মাল ওয়েভ নিয়ে আস্ক করেন। এই যে আবারও বুঝাই ভাই দিতেছি আমি। কিছু ভাই ম্যাচ আচ্ছা এর সময় আমার কারেন্ট আচ্ছা চলে একটু গেছে, বুঝাই দিই, একটু বললে একটু ভালো হয়। বুঝাই, আমি বুঝাই, তারপরে কোশ্চেন করেন। এটা হলো একটা মেসি ট্রেন্ড, এটা হলো মেসি ট্রেন্ড। মেসি ট্রেন্ড মানে নর্মাল ওয়েভে চলবে, সেলারের নর্মাল লেগ থাকবে। আর মেসি ট্রেন্ড বলতে মানে এটা নর্মাল ওয়েভ, এটা মেসি ট্রেন্ড ভাই না, পিচেরটা তো এটা নর্মাল নর্মাল ওয়েভ ট্রেন্ড। আর এই তো নিচেরটা আচ্ছা মেসি মেসিটা আমি ট্রেন। দেখাইতেছি, এটা পুরোটাই নর্মাল ওয়েভ। এই যে এটা হলো মেসি, অন্য মার্কেটে যে এইখানে নর্মাল, এইটি দেখেন, এটা কিন্তু এইখান থেকে ডাউনে শিফট হইতাছে, কিন্তু মেসি ভাবে নামতাছে। এইখান থেকে দেখেন, এটা কিন্তু আপ ট্রেন্ড ছিল, এই পর্যন্ত কিন্তু ট্রেনটা আপে ছিল, কিন্তু এখানে তাকান, আপনি জাস্ট চোখ দিয়ে দেখেন যে কি পরিমাণ মেসি। এটা হলো মেসি ট্রেন্ড। এই জায়গায় আপনি জিগজ্যাগটা দেখবেন, এই জায়গায় হলো জিগজ্যাগের খেলা হয়, এই জায়গায় জিগজ্যাগ কাজ করবে, মেসির মধ্যে জিগজ্যাগ কাজ করে। জিগজ্যাগ কাজ করার মূল টার্গেট হলো মেসি, মেসির মধ্যে জিগজ্যাগ নিবেন, উইন করবেন। স্টাকের মধ্যে এফএলসি নিবেন, উইন করবেন। এই জায়গায় অনেকগুলো এফএলসি উইন দিছে। সো যা টপিক বলা হয়েছে আপনাদের বা দুইটা তিনটা শিখানো হয়েছে, এগুলো কোনো ফালতু টপিক না, সব মার্কেট রিড টপিক। এইখান থেকে নর্মাল ওয়েভ শুরু হয়েছে, ভাইয়া যদি আজকের ডাউনের জন্য, ক্লাসের ভিডিওটা তো পাবো না গ্রুপে? হ্যাঁ পাবেন, কিন্তু আগের রেকর্ডিংটা হয়নি, ও, আমি আবার রেকর্ডিং করতেছি, এই অ্যাটেন্ড জন্য করতে আবার পারিনি। বুঝাইতেছি। আবার আমি বুঝাই দিব, ও সমস্যা নেই, তাহলে সমস্যা নেই, আবার বুঝাই কিচ্ছু দিব। বুঝিনি, এই মাত্র বের হইছি। আচ্ছা আচ্ছা আমি বুঝাই দিব, আবার সমস্যা নেই। ম্যাচ এরটা দেখাই দেন। আচ্ছা মেসিটা আবার দেখাইতেছি, একটু চুপ থাকেন, আমাদের মতো করতে দেন, আমার মতো, আমি সব শিখাবো। কাল কেউ কোনো কোশ্চেন করে না, আমি যদি কোশ্চেন দরকার হয় আমি আস্ক করবো যে কার কোনো কোশ্চেন আছে কিনা। জাস্ট মার্কেট, আচ্ছা জাস্ট আপনার মাথার মধ্যে এতটুকু থিং রাখেন, মার্কেট তিন প্রকার: আপ টেন, ডাউন টেন, রেঞ্জিং। কিন্তু এই তিন প্রকারের মধ্যেই আপ টেনের মধ্যে দুই প্রকার আছে, একটা হলো নর্মাল আপ টেন, একটা হলো মেসি আপ টেন। আর ডাউন টেনের মধ্যে একটা নর্মাল ডাউন টেন, একটা মেসি ডাউন টেন। তো আমি দেখাই, এইখান থেকে এইখান থেকে এই পর্যন্ত একটা আপের লেগ, এতটুকু আপনি আপ টেন ধরেন, বিকজ এটা একটা আপ টেনই চলতেছে। দেখেন এখান থেকে আপ টেনই চলতেছে, এইখান থেকেও যদি ধরেন এটা একটা আপ টেন চলতেছে, কিন্তু আপনি যদি চোখ দিয়ে তাকান, এইখানে গ্রিনের থেকে রেড বেশি। তো এটা আপ টেন ঠিক আছে, কিন্তু এটা একটা মেসি আপ টেন, মানে আপ টেন্ডি, কিন্তু সেলাররা বেশি অ্যাক্টিভ দেখাইতেছে। সো এটারে আমরা কি ধরবো, একটা মেসি আপ টেন। এই জায়গায় কোনো আপনি নর্মাল ওয়েবে ট্রেড করতে পারবেন না, আর ট্রেড করবেনও না। এই জায়গায় যদি আপনি শুধু আপের অপরচুনিটি দেখেন, আপনার উইনিং রেশিও থাকবে 60%, সাইকোলজি ড্যাম হবে লস করলে, তখন আপনার এখানে মোট উইনিং রেশিও থাকবে 40%। সো এটা একটা মেসি আপ টেন। এখন একটা নর্মাল আপ টেন আমরা দেখি, নর্মাল আপ টেন খুঁজি। তার মানে ম্যাচে আপটেন আমরা ট্রেড করবো না। না না, কখন ট্রেড করবেন আমি শিখাই দিব, বা কতটুকু ট্রেড করবেন। আচ্ছা ঠিক। একটা কোশ্চেন ছিল, বলেন। কখন মেসি আপটেন বা কখন নর্মাল আপটেন শুরু হবে এটা কিভাবে বোঝার কোনো ওয়ে আছে? না এটা ওয়ে নেই কা, আপনি যখন দেখবেন আপনি চোখ দিয়ে বুঝতে পারবেন। এখানে কিন্তু জঙ্গল নাইকা, যে মানে কোনো নর্মাল লেভেল, ফালতু লেভেল নাইকা, উড়া লেভেল নাইকা, আপনি চোখ দিয়ে দেখতে পারবেন। এই যে ঢুকছেন, এখানে তাকান, যে লেক চলতেছে, নর্মাল লেক চলতেছে, সেলার আছে, সেলার রে আসতেছে, বায়ার আছে, বায়ার রে আসতেছে, সেলার আছে, সেলার রে আসতেছে, বায়ার আছে, বায়ার রে আসতেছে, কিন্তু দুই একটা মাঝে মাঝে
রেড ক্যান্ডেল ক্রিয়েট করতেছে, সেটা থাকতেই পারে। এইগুলোই নর্মাল ওয়েভ বা লেগ, এই লেগের মধ্যেই বুঝছি ভাই। ট্রেড করবেন সিম্পল ভাবে। এটার আরেকটা আচ্ছা, নাম দেওয়া যায় ভাই, ভালো মার্কেট হিসাবে। সবই ভালো মার্কেট। কয়দিন পরে আপনারা এই জায়গায় ট্রেড করবেন, করবেন ভাই এটাই ভালো লাগে বেশি ওইটার থেকে। আচ্ছা, মেসি আপটেন তো বুঝছেন, এটা হলো নর্মাল হ্যাঁ ডাউন ভাই ট্রেন। বুঝছি। এই যে বুঝছি নর্মাল ভাই, ডাউন বুঝছি। ট্রেন, ভাই নর্মাল ডাউন সুন্দর ট্রেন, করে তারপর বুঝছি। আমি বুঝাই দিতেছি। এটা নর্মাল ডাউন ট্রেন। এখানে ডাউনের অপরচুনিটি দেখলে আপনার উইনিং ট্রেড বেশি থাকবে। এখন আসেন আহ, ভাই ক্যান্ডেল ফান্ডামেন্টালটা একটু বুঝাই দেন, ওই যে ফার্স্টে যেটা দেখাইতাছি বুঝাইছিলেন। দেখাইতাছি 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 ভাই, একটু ওয়েট করেন। আর ভাই আমরা আজকে কি কি জিনিস নোট করবো একটু বইলা দিয়ে না, আমরা এই ভিডিও দেখে আর লাস্টে এটা নোট করে রাখা দিব। কিছু নোট করতে হবে না, জাস্ট মাথার মধ্যে রাখেন নর্মাল ওয়েভ, মেসি আপ টেন, মেসি ডাউন টেন, আর জাস্ট এই এই যে ক্যান্ডেল গুলা, সিঙ্গেল ক্যান্ডেল গুলা রেড রিড, এতটুকু। এই যে দেখেন, এখানে দেখেন, সেলার অ্যাক্টিভ, এই বায়ার আচ্ছা একটু অ্যাক্টিভ। চুপ থাকেন চুপ থাকেন চুপ থাকেন। আচ্ছা, একটা গ্রিন ক্যান্ডেলের একটা গ্রিন ক্যান্ডেলের যদি আপার উইক থাকে, তাহলে এটা ধরবেন এইখানে সেলার ইন্টারেস্ট। এই উইকেট থেকে যখন তখন সেলাররা অ্যাক্টিভ হয়ে যেতে পারে, বা এখান থেকে ধরেন এই যে মার্কেটে যায় গেছে, এখান থেকে প্রেসার দিছে, এরকম একটা ক্যান্ডেল হইতে পারে, গ্রিন ক্যান্ডেল হইতে পারে, এরকম একটা গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে ধরে। সো মাথার মধ্যে এটা ঢুকায় নেন, এই যে উইকটা, এটা হলো সেলার ইন্টারেস্ট। ক্যান্ডেল যখন এই জায়গায় যাবে, এই সেলার এই উইকেট থেকে যদি প্রেসার দেয়, সেলাররা এখানে আসতে পারে, বা এখানে একটা রেড ক্যান্ডেলও ক্রিয়েট করতে পারে। সো মাথার মধ্যে ঢুকায় রাখবেন গ্রিন ক্যান্ডেলের আপার উইক সেলার ইন্টারেস্ট, আর গ্রিন ক্যান্ডেলের লোয়ার উইক বায়ার ইন্টারেস্ট। অ্যাক্টিভ বায়ার অ্যাক্টিভ, অ্যাক্টিভ আর এখানে হলো সেলার ইন্টারেস্ট। সেলার ইন্টেলিজেন্স। নিচের উইক থাকলে গ্রিনের বায়ার অ্যাক্টিভ, আর আর উপরের উইক থাকলে গ্রিনের উপরে সেলার ইন্টারেস্ট। ইন্টারেস্ট। ভাই এখানে ইউসুফ ভাই বলতেছে, আপনারা যদি বলার মধ্যে না বলেন তাহলে হয়তো ভিডিও দেখতে সুবিধা হবে। আচ্ছা ইটস একজন- ওকে, সমস্যা নেই guys, একজনের বাদ মধ্যে দেন বাদ আরেকজন দেন। যা বলতেছে। আচ্ছা বাদ দেন, আপনি আপনাদের দুইবার রিভিউ করছি, আর ভিডিও দেখার কোনো দরকারও হয় না। আমার ওল্ড স্টুডেন্ট বা ওল্ড ব্যাচের কোনো ভিডিও দিই না, ওদের ক্লাসই সব কমপ্লিট করে দিছিলাম। আচ্ছা দেখেন, একটা রেড ক্যান্ডেল যদি আসে, নিচের উইক বায়ার ইন্টারেস্ট, উপর উইক সেলার অ্যাক্টিভ। একটা রেড ক্যান্ডেলের যদি নিচে উইক থাকে আর উপর উইক থাকে, তাহলে কি রিড করব? এটা কি বলেন, একজন, যে কোনো একজন বলেন। উপরে সেলার অ্যাক্টিভ, নিচে বায়ার ইন্টারেস্ট। হ্যাঁ, সেলার নিচে সেলার অ্যাক্টিভ, উপরে বায়ার ইন্টারেস্ট। না না, এটা হলো অ্যাক্টিভ, আর এটা হলো উপরেরটা অ্যাক্টিভ, নিচেরটা ইন্টারেস্ট। ইন্টারেস্ট। বায়ার ইন্টারেস্ট, সেলার অ্যাক্টিভ। আচ্ছা আসেন, এগুলাতে কেমনে ট্রেড করবে জাস্ট আমি শিখাই দিই। ধরেন নর্মাল টেন চলতেছে, মেসি টেন না, নর্মাল টেন দেখলেন, এরকম একটা হেডলেস ক্যান্ডেল হইছে, এখানে কোনো লেভেল নাই, কিচ্ছু নাই, আর নর্মাল ওয়েভে কোনো লেভেল থাকে না। আপনি একটা আপের জন্য ট্রেড নেবেন, একটা উইনিং ট্রেড পাবেন এখানে। তারপরে ধরেন
এরকম দুই পাশের উইক যদি সেম টু সেম দেখেন, এক পিপস দুই পিপস ছোট বড় হইতে পারে, 18-19 হইতে পারে, বা পিছে একটা মোমেন্টাম যদি থাকে, আর এরকম যদি স্পিনিং ক্যান্ডেল না, এটা হলো একটা ব্যালেন্স ক্যারি ক্যান্ডেল। এরকম যদি দুই পাশের উইক সেম হয় সাইজে, এই দুইটা উইক যদি সেম হয় সাইজে, নেক্সট ক্যান্ডেল আপের জন্য যাবেন, এটা উইনিং ট্রেড দিবে 90%। নর্মাল ওয়েভ থাকতে হবে, পিছে মোমেন্টাম থাকতে হবে, বা দুইটা ক্যান্ডেল থাকতে হবে সেম কালারের। তারপরে যদি এরকম একটা ক্যান্ডেল দেখেন, নেক্সট ক্যান্ডেল আপের জন্য যাবেন। আরেকটা যদি হেডলেস ক্যান্ডেল দেখেন এরকম, এই যে হেডলেস ক্যান্ডেল, তাহলে একটা আপের জন্য ট্রেড নেবেন নর্মাল ওয়েভে। এটা আমি ক্লাস রেকর্ডিং দিছি ওইটার মতোই, জাস্ট এটা অ্যাড করছি। আর এখন থেকে সিঙ্গেল ক্যান্ডেল রিড করবেন কেমনে, মানে সিঙ্গেল ক্যান্ডেল দেখলে বুঝবেন কেমনে, এখানে সেলার ইন্টারেস্ট, বায়ার অ্যাক্টিভ। আর এরকম যদি ধরেন একটা মোমেন্টাম চলতেছে, মোমেন্টামের পরে সামান্য উইক দেখলে, এটা আপনার জন্য ট্রেড করতে পারবেন। যদি এখান থেকে প্রেশার না দেয়, এখন এগুলাতে ট্রেড করেন না, এটা আমি পরে বুঝা দিব। এই দুইটাতে এখন ট্রেড করবেন। আর সিঙ্গেল ক্যান্ডেল রিড করবেন কেমনে, উপরে উইক থাকলে সেলার ইন্টারেস্ট, নিচে উইক থাকলে বায়ার অ্যাক্টিভ। উপরে যদি উইক না থাকে আপের জন্য যাবেন। সেলারটা হলো উপরে যদি উইক থাকে সেলার অ্যাক্টিভ, নিচে উইক থাকলে আপনার বায়ার ইন্টারেস্ট। আমি এখানে একটা প্রশ্ন করতে চাচ্ছি। হ্যাঁ বলেন। দেখেন, ধরেন আমাদের এই গ্রিন ক্যান্ডেলে স্পিনিং টপের মতো যে গ্রিন ক্যান্ডেলটা যে ড্র করছেন মাঝেরটা, এখন ওই ক্যান্ডেলে ধরেন লাস্ট মোমেন্টে বায়ার এন্ট্রি করে স্পিনিং টপটা করছে, লাস্ট মুহূর্তে বায়ার এন্ট্রি করছে। আপনার কি ওগুলো আমরা- দেখা লাগবে না, আমি আপনার কি বলছি আমারটা বুঝেন। এই ক্যান্ডেলটা যখন ক্রিয়েট করবে, লাস্ট আর ফার্স্ট নাইকা দেখবেন ক্যান্ডেল গেছে এরকম আসছে, আবার এখানে গেছে এইরকম আসছে, কিন্তু দুটোটা উইক সাইজ সেম হইতে হবে। এইটা আর এটা সেম হইতে হবে। 19-20 হইতে পারে, কিন্তু 18-19 হইলে হবে না। এটা হলো ব্যালেন্স হ্যাঁ, ক্যারি ক্যান্ডেল। হ্যাঁ, ওইটা বুঝতে পারছি আমি, ওইটা বুঝতে পারছি আমি। এই ক্যান্ডেলের কথা বলতেছি, সেখানে যে বললেন সেলার ইন্টারেস্টের ক্যান্ডেলের কথা বলতেছি। ক্যান্ডেলে তো লাস্ট মোমেন্টে বায়ার ইন্টারেস্ট দেখাইছে, তখন কি আমরা সেলার এখানে- ইন্টারেস্ট? এটা আমি বলি আপনাকে আনসারটা দিই, আমি আনসারটা দিই। আপনার একটা স্প্লিং টপ বলেন বা একটা উইক ক্যান্ডেল বলেন, মারুবুজু বলেন, যাই বলেন, আপনাদেরকে যখন একটা সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক ম্যাথের যখন ক্লাস বোঝানো হবে, তখন সবকিছু ইজি হয়ে যাবে যে আপনি একটা সিঙ্গেল স্প্লিং টপের কোন জায়গাটা আপনি একটা লেভেল হিসেবে ধরবেন, বা একটা মারুবুজু ক্যান্ডেলের কতটুকু জায়গা আপনি লেভেল হিসেবে ধরবেন, কি 50% লেভেল ধরবেন না 75% লেভেল ধরবেন। তখন সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক ম্যাথ পড়ানো হবে, তখন আপনারা এই জিনিসগুলো ইজিলি বুঝতে পারবেন। স্পিনিং ক্যান্ডেল বলে এটারে, এই যে ধরেন এরকম হয়েছে এটারে স্পিনিং ক্যান্ডেল দেখবেন একটু বড় ছোট উইক থাকবে। আর যেটা হলো ব্যালেন্স ক্যারি, একটা ট্রেন্ডের সাথে ট্রেন্ডটারে ক্যারি করানোর জন্য একটা ব্যালেন্স ক্যারি ক্যান্ডেল ক্রিয়েট করে। এগুলো আপনার কেউ জানেও না, বলতে পারবে না। আমি সুন্দর মতো দেখাই, মার্কেটে দেখাই, আসেন। হেডলেস ক্যান্ডেল উইন, এই যে দেখেন এখানে এই যে একটা ব্যালেন্স ক্যারি ক্যান্ডেল ক্রিয়েট করছে, এটার উইক আর এটার উইক সেম। নেক্সট ক্যান্ডেল 100% ডাউন যাবে যদি লেভেল না থাকে, নর্মাল ওয়েভ থাকে। এইখানে কিন্তু এটা ব্যালেন্স ক্যারি হয় নাই, এটা একটা স্পিনিং হয়েছে। দেখেন এটার উইক আর এটার উইক সাইজ সেম, কোনোদিনও সেম না। আসেন আরো দেখেন, এটার বলে ব্যালেন্স ক্যারি। একটা ট্রেন্ড ক্যারি করে কিভাবে, এই না এটাও হয়নি, এটা অনেক রেয়ার, কিন্তু এই যে দেখেন এটা দেখেন, এইটা আর এটা সেম, 19-20 হয়েছে, কিন্তু এইটার এটা সেম না, এটার 18-19 হয়েছে। তো এগুলা রেয়ার, কিন্তু চোখের সামনে পড়বে, উইনিং ট্রেড দিবে। নর্মাল ওয়েভ থাকতে হবে,
আমি জাস্ট এটা শিওর শর্ট শিখাইতাম, এখন শিখাই দিলাম। এটা হলো ব্যালেন্স ক্যারি, আর স্পিনিং ক্যান্ডেল হলো এগুলারে বলি স্পিনিং ক্যান্ডেল। উইক কোনো সাইজ সেম নাই, উইকের সাইজ কোনো সেম নাই। আর কারো কোনো কোশ্চেন আছে? বলেন। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, এই যে আমরা যে ট্রেড গুলো প্লেস করবো, তো এগুলো মোমেন্টামের সাথে ট্রেড প্লেস করতে হবে মোমেন্টাম? হ্যাঁ মোমেন্টাম লাগবে। এখন যেগুলা শিখছেন মানে ট্রেড তো শিখাই নেই, জাস্ট না না, হেডলেস শিখাইছি আর হলো ব্যালেন্স ক্যারি শিখাইছি। তো এই দুইটা যদি পান, এরকম নর্মাল ওয়েভে একটু মোমেন্টাম থাকতে হবে, 2-3টা ক্যান্ডেল থাকতে হবে। এই যে ধরেন এখানে একটা ক্যান্ডেল আছে, এটা হলো বায়ার ডেট, যখন এটা বুঝবেন তখন এটাতে ট্রেড করতে পারবেন। এটা হলো হেডলেস, পিছে 3টা ক্যান্ডেল আছে বা মোমেন্টাম আছে বা 2টা ক্যান্ডেল থাকলেও এটা একটা ট্রেড হবে। এই যে এটা উইনিং ট্রেড, এটা উইনিং ট্রেড। এই যে এটা হেডলেস হয় নাই, কিন্তু আমি বলছিলাম আপনি যদি রিড করতেন বা প্র্যাকটিস করেন, আমি বলছি উপরে কি, উপরে কি Seller active. সেলার অ্যাক্টিভ। সেলার অ্যাক্টিভ, নিচে থেকে কোনো বায়ার ইন্টারেস্ট নেই। মার্কেটে যাই দিছে, প্রেসার ক্রিয়েট করবে, একটু সেলাররা অ্যাক্টিভ দেখাবে, একটু প্রেসার দেখলেই ডাউনের জন্য যেতে পারবে। আমি ট্রেড শিখাই নাই, কিন্তু আমি জাস্ট বললাম ট্রাই করবেন, দেখবেন মার্কেট কিভাবে কি করে দেখবেন। এই দেখেন উইনিং ট্রেড, উইনিং ট্রেড, আমার চোখের সামনে খালি উইনিং ট্রেডই করে। আমি যেগুলা শিখাইছি বা আপনি শিখবেন, আপনার চোখের সামনে অল টাইম ঘুরবে, ইজি টপিক, ইজিলি ভাবে দেখতে পারবেন। আর সেটা পিওর চার্ট, যে ক্লাস করার নাকি আবারও বইলা দিতেছি, সেটা পিওর চার্ট বলতে এই যে এখানে টাইমার গুলা বা টাইমে কিভাবে ট্রেড করবেন এগুলা, আর হইলো এখানে ইউটিসি দিয়ে রাখবেন 6, আর ডিপোজিট মিপোজিট এগুলা যদি না পারেন আমাদের ফাইম আছে বইলা দিব। এইটাই হলো সেটা, সেটা পিওর চার্ট। ইউসুফ আর জাস্ট ইউস- একটু শেষ করি, জিগজ্যাগটা টাইনা রাখবেন। হ্যাঁ বলেন। ভাই মানে ধরেন একটা ইম্পালসিভ ওয়েভ চলতেছে আপ ট্রেন্ডে বা ডাউন ট্রেন্ডে, হ্যাঁ, এখন লেফট সাইডে কোনো কিছু নাই, একদম ওয়েভ চলতেছে সুন্দর মতো গ্রিন গ্রিন করতেছে আপ ট্রেন্ডে। এখন লেফট সাইড যেহেতু কিছু নাই, রাইট সাইডে রাউন্ড নাম্বার গুলা দেখা কেমনে করতাম একটু যদি। তো আপনি অ্যাডভান্স। অ্যাডভান্স, অ্যাডভান্স, সুপার অ্যাডভান্স এটা। ভাই এক এটা চোটে শিখবেন। ভাই এক চোটে সব শিখতে চাইতেছে। আচ্ছা আপনারা কেউ রিপ্লে দিবেন না বলছি না, ইউসুফ ভাই একটু কেউ কষ্ট কোনো করে রিপ্লে হেরে দিবেন না। পার্সোনাল ভাবে শিখাই দেন। না না, কেউ কোনো রিপ্লে দিবেন না, কোশ্চেন করতেই পারি, ওগুলো অ্যাডভান্স, ওগুলো আপনার শিখানো হবে। পার ক্যান্ডেল যখন শিখবেন তখন এগুলা দেখা দেখা এই পার প্রত্যেকটা রাউন্ড নাম্বার দেখা দেখা কিভাবে ট্রেড করবেন এগুলো শিখানো হবে। সুন্দর মতো শিখানো হবে। আচ্ছা ইউসুফ ভাই, বলেন। আমরা তো সবসময় ইম্পালসিভ ওয়েবে ট্রেড করবো, তাই না? ইম্পালসিভ আর কারেক্টিভ নাই, সব জায়গায় ট্রেড করবেন লেভেল দেখা। কিন্তু আমি ইম্পালসিভ কারেক্টিভ আপনারা ভাই শিখছেন, আপনি আপনি আপনাদের রিয়েলটা শিখাইছি। ইম্পালসিভ আর কারেক্টিভ বললেই কেন এখন সবাই শুধু ইম্পালসিভ আর কারেক্টিভ। ভাই একটা কথা বলতে চাই, হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই আমরা এখানে অনেকজন অনেক কিছু পারি, অনেকজন অনেক কিছু শিখছি, এই সব কিছু বাদ দিয়া ইম্পালসিভ আর কারেক্টিভ নেই, আপনি আপনার মতো বুঝাইতে থাকেন। ভাই আমরা কি শিখছি না শিখছি এগুলো বাদ দিতে বলেন সবাইকে। সবাই বেশি কথা আচ্ছা। বলতেছে কেন? তাহলে আপনি আচ্ছা, আপনার মতো টপিক করে আগাই যান, আপনারা কথা ইনশাল্লাহ বলবেন সাথে না। আছি। টপিক শেষ। আজকে ভাই যে আজকে তিনটা topic অনেক কিছু ছিল, শিখছি ভাই আপনার কাছ থেকে, ইউসুফ ভাই ধন্যবাদ। মানে নতুন কিছু শিখছি এরকম মনে আলহামদুলিল্লাহ হয়েছে। আজকে ক্লাসে ভালোই কিছু শিখতে পারছি ভাই, এটা মাথায় রয়ে গেছে। আসলে ইউসুফ ভাই যে ক্লাসটা নিছেন, তো আমাদের তো এখন ক্লাস টাইম শেষ না, আচ্ছা এখন কি মানে কোশ্চেন করতে পারবো না আরো মানে শেখানোর কিছু আছে আজকে? আর কি topic? সবই মাথায় থাকবে, রেকর্ডিং দেখা লাগবে না। আপনাদের ক্লাস টাইম শেষ, এখন আপনারা কোনো ধরনের প্রশ্ন থাকলে করতে পারেন, যদি এই ক্লাস রিলেটেড থাকে বা মনে হয় না ইউসুফ ভাই যেভাবে বুঝাইছে দুইবার করে, দেন এগেইন আপনাদের আর কোনো প্রবলেম হবে এই ক্লাস।
ভাই আর একটা কোশ্চেন ছিল। আপনাদের যদি আমি বলি, আপনাদের যদি কোনো ক্লাস রিলেটেড প্রশ্ন থাকে, যদি ক্লাস না করতে পারেন, দেন আমি আপনার দিনের বেলা ফ্রি থাকি। আপনি আমাকে সকাল 10টা থেকে সন্ধ্যার আগ পর্যন্ত, মাগরিবের নামাজের আগ পর্যন্ত আপনি আমাকে ফ্রি পাবেন। তো এই টাইমের ভিতরে যে কোনো সময় বলবেন, গ্রুপে কল মিট করে বুঝাই দেওয়া হবে, বা আপনাদের এখান থেকে যারা ভালো পারফরমেন্স করতে পারবে তাদেরকে ওই ডিসকাশন গ্রুপের এডমিন দিয়ে দেওয়া হবে, যেন আপনারা সবসময় কল মিট করতে পারেন, অন্যদের সমস্যা হইলে আপনারা হেল্প করতে পারেন যারা ভালো বুঝেন। এটা আর কি। তো সকাল 10টা থেকে সন্ধ্যা মাগরিব নামাজের আগ পর্যন্ত আমি সময় ভাই ফ্রি থাকি। আপনারা 2টা মেন্টর পাইছেন, সো আমি মানে থিঙ্ক করি না, আমি যেভাবে বুঝাইছি বা আমি যেভাবে বুঝাই তারপর আপনাদের রেকর্ডিং লাগবে এরকম মানে লাগবেই না। তারপর আমি রেকর্ডিং করছি, আমি দিয়ে দিব রেকর্ডিংটা। আর এলো ফার্স্টের রেকর্ডিংটা হয়নি, কারণ নেক্সট রেকর্ডিংটা হয়েছে ওইটা আমি দিয়ে দিব। আর তারপরে যদি রেকর্ডিং দেখা না বুঝেন, ফাহিমরে 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত টেক্সট দিবেন। যদি আপনি না বুঝেন, ও কল মেক করে আবার ক্লাস করা দিবে এই টপিকে। সো প্যারা নেই এগুলা নিয়ে। আর কার কোনো কোশ্চেন মানে থাকলে ক্লাস পরে। রেকর্ড করার রিজন হইতেছে অনেকে আছে যারা বাইরে থাকে, আমাদের টাইমের সাথে ওদের টাইম মিল হয় না, ম্যাচিং হয় না। তো ওদেরও তো ক্লাস করা প্রয়োজন বা ভিডিও গুলা দেখা প্রয়োজন, ওদের কারণে বেসিক্যালি রেকর্ডিং করা। আর আমরা আমাদের আগের ব্যাচ করাইছি, ওই ব্যাচের কোনো ক্লাস রেকর্ড ছিল না, জাস্ট শুধু 5 সেকেন্ড কনফার্মেশন, এন্ট্রি আর ক্যান্ডিডেট রিঅ্যাকশন, এই 3টা টপিকের উপর রেকর্ড করা হয়েছিল, এবং এই 3টা রেকর্ডই মানে চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছিল, এতটুকু। এছাড়া আর কোনো রেকর্ড করা হয় নাই। আর ওই রেকর্ড গুলো দেওয়া হয়েছিল জাস্ট 24 ঘন্টার জন্য। তো আপনারা চাইলে 24 ঘন্টার ভিতরে দেখে আরো ক্লিয়ার হইতে পারেন, এতটুকু। এখন আজকে আমরা প্র্যাকটিস করবো ভাই, ওই যে হেডলেস ক্যান্ডেল আর হলো ব্যালেন্স ক্যান্ডেল, এটা দিয়ে প্র্যাকটিস করবো। আপনারা আজকে খালি চার্ট ওপেন কইরা নরমাল ওয়েভ আর ম্যাসি ওয়েভটা দেখবেন, আর সবাই মার্ক কইরা নরমাল ওয়েভের একটা স্ক্রিনশট আর হলো ম্যাসি ওয়েভের একটা স্ক্রিনশট, 2টা অ্যাড কইরা আমার মানে ওই যে ডিসকাশন গ্রুপে সবাই সেন্ড করবে। এখনই সবাই সেন্ড ঠিক করতে আছে। হবে না, সুন্দর মতো মার্কেট বসবেন, তারপর দেখা সেন্ড করবে। আর ডিসকাশন গ্রুপে আপনারা কেউ ফালতু কথা বললেন না, তাহলে কি হইব জানেন? এখন ফার্স্টে ইন্টারেস্ট থাকবে, পরে দেখবেন মরা হয়ে গেছে, তো এটা ভাল লাগবে না। ইম্পর্টেন্ট কথা থাকলে বলবেন। এই আর আড্ডা দিতে মন চাইলে আমার এবার ফাইভে বলবেন, আমরা কল মেক করে দিব, যতক্ষণ মন চায় আড্ডা দিবেন, সমস্যা নেই, তখন ভাল লাগবে। কিন্তু টেক্সটে যদি করেন না, টেক্সট যদি করেন আরেকজনের সমস্যা হয়, আমার নিজেরই সমস্যা হয়। আমি ট্রেড করতে বসলাম, আপনাদের যদি এরকম মানে টেক্সট এগুলো আসে চোখের সামনে বারবার, তো আমার মাইন্ডটা ঘুরা যাবে, তখন আর ট্রেডের প্রতি মন থাকবে না। তো এটা একটু অ্যাভয়েড করবেন, রাইট ভাই, রাইট। পুরোপুরি এটা অ্যাভয়েড করবেন। দরকার ছাড়া ঠিক কোনো বলছেন ভাই। গ্রুপে ট্রেডিং রিলেটেড ছাড়া কোনো টেক্সট দিবেন না। এই জন্য আমি 5 মিনিট দিয়ে রাখছিলাম টাইমার, ফাহিম বারবার চেঞ্জ করে আবার 1 মিনিট দিয়ে দেয়, কিন্তু আমি 5 মিনিট দিয়ে রাখছিলাম। হ্যাঁ ভাই, আমি ভাই বিকেলবেলা এই কথাটা বলছিলাম, বুঝছেন? একজন বললে আপনি কি মোবাইল ইউজ করেন, বুঝছেন? না 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 না, মোবাইল না, এটা এটা ম্যানার, এই জিনিসটা বুঝতে হবে আপনাদের। হ্যাঁ হ্যাঁ, মানে আমি বলছি যে এত টেক্সট করতেছেন কেন? তো তারপরে একজন বলে যে ভাই আপনি কি মোবাইল ইউজ করেন এখন, বুঝছেন? আচ্ছা বাদ দেন, উল্টা পাল্টা আপনার কথা। আরেকটা কথা আমার একটু শুনে দেখেন। আমরা সবাই ভাই ভাই, কেউ কারো ছোট করে কথা বললেন না, হ্যাঁ? এই জিনিসটা খারাপ। আপনারা যে যাই আছেন সবাই সবার সাথে ভালো কমিউনিকেশন রাখবেন। ভাই আপনি যদি ভালো কমিউনিকেশন রাখেন না, ইন ফিউচারে আমি একটা ভালো জিনিস জানলে আপনাদের কাছে শেয়ার করতে আমার ভালো লাগবে। আর যদি কমিউনিকেশন খারাপ রাখেন, জীবন এগুলা পাবেন না। মার্কেটে অনেক কিছু আছে যেটা আপনার চোখে পড়লে আমার চোখে পড়বো না। এত জীবন ধরে আপনারা ট্রেডিং করতেছেন, আমাদের থেকে বললাম আপনারা অনেক বেশি পুরান, 8 মাস 9 মাস 1 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আপনারা ব্যালেন্স ক্যারি বের করতে পারছেন বা হেডলেস ক্যান্ডেল কিভাবে ট্রেড করতে, এগুলা মাথার মধ্যে আসছে আপনাদের? আসে নাই কা? কিন্তু এগুলা কিন্তু আমাদের কেউ শিখায় নাই কা। এগুলো আমরা 10টা 12টা কোর্স করছি, এক একজনের থেকে এক এক জিনিস কালেক্ট করছি, তারপরে এলাম মার্কেটে ঢুকছি আমরা। সো একটা কথা মাথার মধ্যে রাখবেন,
সবাই সবার সাথে ফ্রেন্ডলি ভাবে কথা বলবেন, যাই বলবেন, কেউ কারো ছোট করা কথা বলবেন না, আর অপমান করবেন না। কারো সমস্যা থাকতেই পারে, ধরেন আপনি টেক্সট করতেছেন, আমার সমস্যা আছে, ভাই টেক্সট করতেছেন, আমি তো সমস্যা করে দিতেছি বা আমি টেক করতে পারতেছি না, সো তখন আপনারা একটু স্টপ যাবেন, মানে স্যাক্রিফাইস করবেন। আপনারা এখানে 20 জন আছেন না, আপনারা যদি 20টা ট্রেডার বের হন, আমার এটা গর্ব না। আপনারা যদি 20 জনের সাথে 20 জনের সম্পর্ক থাকে, আপনি একটা টপিক না বুঝলে 19 জন আপনার হেল্প করবে। আর যদি আপনি রুট ব্যবহার করেন, কেউ কারোর সাথে হেল্প করবেন আল্লাহ যত ভালোই জানে। আর ট্রেডিং হেল্প না করলে আপনি উঠতে পারবেন না জীবনও। তো এগুলো মাথার মধ্যে রাখবেন। আর অনেক আপনার কি বলে 10:30 বাজে শুরু করছি, 12টা বেজে গেছে, অনেক ক্লাস করে ফেলছেন আপনারা। আমি মনে করি না রেকর্ডিং দেখতে হবে, তারপরও আমি দিব, আপনাদের রেকর্ডিং দেখেন শিখতে পারবেন। আর আর আজকে ক্লাসের মধ্যে সব থেকে বড় জিনিস শিখছেন ম্যানার, আর আরেকজনের হেল্প করা বা নিজে স্যাক্রিফাইস করা, আর কিছুই শিখেন নাই। আর যা শিখছেন ওগুলো সিম্পল টপিক, একদম সিম্পল। না বুঝছেন আজকে সবাই? যা ক্লাস করাইছেন ভিডিও লাগবে না, আশা করি ভিডিও দেখার প্রয়োজন কারোই পড়বে না। কিন্তু যাই হোক, ফাহিম ভাইয়ের কথা যতটুকু বুঝলাম, আপনাদের ভিডিও তার মানে 24 ঘন্টার জন্য থাকে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 24 ঘন্টা না, না, আপনার যদি আপনাদের জন্য আপনাদের অনেক আপনাদের জন্য থাকবে, সবসময় থাকবে। লং টাইম কোনো থাকবেন সমস্যা আপনাদের জন্য। আমার ওল্ড টেলিগ্রাম স্টুডেন্ট যতদিন যারা থাকবে দেখছেন বা ওদের, চ্যানেল যতদিন থাকবে ততদিন, হ্যাঁ মানে আমরা আমার যতদিন old ট্রেডিং এ থাকবো ততদিন পর্যন্ত আপনাদের ভিডিও থাকবে। আচ্ছা না সমস্যা নেই। আপনার কনফিউজ, আগের ব্যাচের মানুষ কি তাহলে সত্যি ছিল না ভাই? না 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 না, ওরা ওরা আপনাদের থেকেও জট ছিল। আপনারা তো কোশ্চেন করছেন, ওরা তো কোশ্চেনই করতে পারে না। ওদের একবার করে বুঝিয়ে দিছি, ওদের মাথার মধ্যে ঢুকে আছে, কাউকে ভাই কি কোশ্চেন করুম, এগুলো তো ইজি। সো আপনাদের কোশ্চেন বের হয় না, কিন্তু আপনারা আজের অ্যাডভান্স কোশ্চেন করছেন, ইটস ওকে। আরো 2টা ক্লাস গেলে তারপর আপনাদের ডাইকা ডাইকা কোশ্চেন করাইতে হবে, এটা আমি জানি। কোশ্চেনই পাবেন না, বিকজ সব রিয়েল নলেজ, আপনি কোনোটাই ফেক ধরতে পারবেন না। যে একটা কোশ্চেন করে ফেললেন, আমি মার্কেটে যা দেখাইতে পারলাম না, বা আমি বলবো যে মার্কেটে খুঁজেন, এরকম কিছুই নেই। যদি সব রিয়েল নলেজ। ভাই ভাই আসলে এনে সবাই মানে নর্মাল বেসিক গুলা জানে আর কি, এই জন্য সবাই অ্যাডভান্স চাইতেছে শুরু থেকে। না 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 না, আমি ক্লাস আপনারা আজকে যা টপিকের যা শিখছেন না, দেখলাম ভাই, হ্যাঁ বলেন, আজকের এইগুলো অ্যাডভান্সের মতো মনে হয়েছে ভাই, এগুলাতেই সবই ট্রেড করা অ্যাডভান্স, সবই সম্ভব অ্যাডভান্স। যা বলছেন। আপনারা যা শিখছেন ওগুলো সবগুলো ভুলভাল, ওরা নিজেরাও জানেন, আপনারা শিখাই দিছে। আসলে একজনের থেকে অনেক শিখছে hard জিনিস ইম্পালসিভ, ভাই। কারেক্টিভ, নর্মাল ওয়ে, মানে ডাউন টেন আর আপ টেন, এগুলা শিখছে, আপনাদের শিখাই দিছে। কিন্তু ডাউন টেন এর মধ্যেও আপনি যদি ম্যাচের মধ্যে পড়ে যান গা, আপনার ব্যালেন্স খালি, কিভাবে আপনি প্রফিট করবেন ভাই? আপনি তো বুঝতে হবে এগুলা। আর 4 মিনিট আমরা ক্লাস কন্টিনিউ করব, তারপরে লিভ দিয়ে দিব, আপনাদের ভাত দুধ খেয়ে যায়। প্রশ্ন করার মতো লিড কোনো দিয়ে নাই দেন ভাই। ভাই যে আমরা যদি সবাই প্রত্যেকটা দিন ক্লাস টপিকে প্রশ্ন করি, তাহলে আমাদের এটাই হবে সব থেকে বেশি ভালো। হ্যাঁ, প্রশ্ন করার মতো কোনো ওই নাই, কারণ আমাদের 2টা মেন্টরই ভেরি কাইন্ডলি, খুবই দয়ালু। আপনারা পারবেন না, মানে কোশ্চেনই খুঁজে পাবেন না কয়দিন পরে। আমার একটা স্টুডেন্ট আছে ওল্ড ব্যাচের, ও মানে কোর্স শুরুর আগে ফাহিম রে রমজান জ্বালাইছে, ফাহিম আমার কাছে পাঠায় দিছে, 3 দিন আমার পাগল বানাইছে। এরকম কোশ্চেন, আজিরা কোশ্চেন ক্লাসের সময়। ওরে আমি ডাইকা আমি কই, ওই ভাই কোশ্চেন করেন, ওই ভাই কোশ্চেন করেন, ওই ভাই কোশ্চেন করেন, বুঝছেন? কই ভাই সবই তো বুঝছি, আর কি কোশ্চেন করুন? সিম্পল জিনিস, ট্রেডিংটা সিম্পল। এতদিন যা ও, আর শিখছেন, একটা কথা, এটা এটা তা না হয়তো সবার জন্য জরুরি, আপনি যেটা শিখাচ্ছেন এটা ওটিসির জন্য আর না রিয়েল মার্কেটের জন্য? একটু সবকিছু সব চার্টের মধ্যে লেখা আছে, ওটিসি রিয়েল সব জায়গায় ওয়ার্ক করবে। ফাহিম ভাই আর ইউসুফ ভাই মানি সব জায়গায় একদম। ইউসুফ ইনশাআল্লাহ। ভাইয়ের একটা কথা খুবই ভালো হ্যাঁ লাগে, হ্যাঁ বলেন। ট্রেডিং ইজ ভেরি ইজি, তো ভেরি ইজি। ট্রেডিং ইজি, হ্যাঁ, আরেকটা আমি কথা, ওই যে বারবার ভালো বলবো, লাগছে এখন কিন্তু আমার ট্রেডিং ভিডিও ইজি। দেখতে। আর ইউসুফ আমার ভাইয়ের একটা ডায়লগই ভালো লাগে, ট্রেডিং ইজি। ট্রেডিং ভাই, ইজি, একদম আমি ইজি ভাই। ইউসুফ ভাই, আমি একটা কথা বলি, আমি ক্লাস করার আগে কারো, হ্যাঁ, ট্রেডিং যখন ইউটিউবে ফার্স্ট দেখছি, টিকটকে আমি প্রথম দেখছি ট্রেডিং অনেক ইজি, এরকম মনে হয়েছে। 1 মাসের মতো ভিডিও দেখছি,
আমি ডিপোজিট করে আমি প্রফিটও করতেছিলাম, যেই আমি ক্লাস করছি এই আমার লস হওয়া শুরু হয়েছে, কারণ আমার আউলে আলাইছে সব ওই ক্লাসের মধ্যে যায়, বুঝছেন, এত এইটাই কঠিন এইটাই বানিয়ে দিচ্ছে। আমি আপনার বলি ট্রেডিং জিনিসটা রে ওরা শিখছে, কিন্তু কিভাবে ওয়ার্ক করাবে, মানুষকে কিভাবে ধরাবে, এই জিনিসটাই শিখে নেই ওরা। ওরা ডাউন টেন চিনে, আপনারা কিন্তু এতদিন চিনছেন ডাউন টেন, মার্কেট দেখছেন ডাউন যাইতাছে, ডাউন ট্রেন্ড, কিন্তু এটার মধ্যে যে ম্যাচই আছে বা এখানে সেলার আর বায়ার সম পরিমাণ, আপনি যদি এখানে শুধু সেলারের জন্য যান তো লস করবেন। এগুলো তো শিখেন না আপনারা, এখন যে শিখছেন এখন কি হবে, লসটা থেকে আপনি বাইচা যাবেন। যে জায়গায় আপনি 10টা লস করতেন ওই জায়গায় আপনি 5টা 6টা লস করবেন। আর আজকে মানে আপনার সিম্পল, আমি বুঝে না। আপনার ক্লাস টপিকে যেটা বুঝেছেন আজকে, এই যে নর্মাল ট্রেন, হ্যাঁ, রেট হইতে থাকে, এরকম আমি আজকে প্র্যাকটিস করছিলাম। আনফরচুনেটলি আপনার ক্লাসটা আজকে এরকমই হয়েছে, আমি 10টা করছি, 10টা প্রফিট হয়েছে রেড ক্যান্ডেলে। এরকম এরকম যদি আপনি ট্রেড করেন, জাস্ট প্রেসার দেখা, সেলার ইন্টারেস্ট দেখা, এগুলা যখন আসবে ক্লাস, তখন দেখবেন ট্রেডিং ইজি, পানির মতো লাগবে। আমার ওল্ড স্টুডেন্ট ওরা বলে যে ভাই ট্রেডিং ইজি, পানি পানি, ওরা ডায়লগ দেয় পানি পানি। আমরা ওইটাই জি চাই। জি ভাই, ভাই অনেক শুনে ইয়ামি ভালো মনে লাগছে। হয়েছে। সমস্যা নেই, ভাই খুব ইমপ্রেস হইতেছি। যা শিখছেন আজকে যে ক্লাস শিখাইছি বা আগে 2টা 3টা ভিডিও দেখেছি, ওগুলো লাগে এইগুলো অ্যাড করেন, এখনই উইনিং রেশিও আপনার 95% এসে পড়বে। জাস্ট ওই অ্যাড করে আজকে প্র্যাকটিস করো, যেইগুলো শিখাইছি আজকেরটা আর পিছের 3টা, ওই 3টে অ্যাড করো। ভাই লেভেলটা কি বলছিলেন যেন, লেভেলটা বোঝার উপায়টা? লেভেল বলতে লেভেল তো আজকে বুঝাই নাই, ওই যে কোন কোন লেভেল আচ্ছা, গুলা থাকে না, ক্যান্ডেলের টাইম লেভেল। একটু নিউ, আচ্ছা বাদ দেন, লেভেল লুভেল কিছু বলিনি কা, ওটা আস্তে আস্তে পাবেন। আজকে জাস্ট শিখাইছি আপনার। আপনি বলছিলেন যে ডাবল ব্যালেন্স ক্যারি ক্যান্ডেলের জন্য হচ্ছে লেভেলে থাকলে ট্রেন্ড করতে, নয়তোবা না করতে, এরকম একটা কথা আপনাদেরকে বলছিলেন। লেভেল, ওই লেভেল শেখানো হবে, লেভেল আজকে আপনাদের কাছে মার্কেট দেখানো হয়েছে, যে মার্কেট আচ্ছা না মার্কেট ভাই, মার্কেটের মধ্যে আমি প্রপার বের হবে। কোশ্চেনটা বুঝছি, আমি তারপর অ্যান্সার দিই ভাই, আমি অ্যান্সার দিই। বলেন। ওই যে বলছে যে ব্যালেন্স ক্যারি করার সময় যে আমরা কন্টিনিউ করবো, এটা যদি আপনি আপনি থাকে পিছনে যদি মোমেন্টাম থাকে, আপনি যদি আমরা কন্টিনিউ করবো যখন উপরে কোনো লেভেল থাকবো না, বা নিচে কন্টিনিউ করবো যখন নিচে কোনো লেভেল থাকবো না, ওইটা বলছে হুম, ব্যালেন্স ক্যারির পরে এরকম একটা কথা ইউসুফ ভাই বলছিল। ওইটাই। সমস্যা নেই, মার্কেট দেখানো হয়েছে, ট্রেন্ডি মার্কেট বা মার্কেট প্রপার ওয়েব গুলো ধরানো হয়েছে। আর ইউসুফ কি 2টা টপিক দেখাইছে, আমি যদিও ছিলাম না ক্লাসে, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত, তো বলতে পারতেছি না। তো আজকে মূলত মার্কেটের ট্রেন্ডি রেঞ্জিং বা মেসি আপ ট্রেন্ড, মেসি ডাউন ট্রেন্ড, এগুলো দেখানো হয়েছিল। আর ক্লাস টপিক, কারণ আমি লিস্টটা দেখে নিই। না না, আমি কোশ্চেনটা শুনতেছিলাম, 1 মিনিট আছে অফ হয়ে যাবে। আপনি এই যে ব্যালেন্স ক্যারি ক্যান্ডেলটা হবে না, বামে কোনো লেফট সাইডে মানে লেভেল থাকবে কিনা, লেভেলটা কিন্তু আপনাদের শিখানো হয়নি কা, যারা ও প্রো ওকে তাদের ওকে জন্য, ওকে এটা বলছি। ওনারা তো লেভেল চিনে, জাস্ট ওনাদের জন্য বলছে আপনি যদি পান মানে ব্যালেন্স ক্যারি ক্যান্ডেল আর যদি ওই যে হেডলেস ক্যান্ডেল, তাহলে আপনি কন্টিনিউ করবেন। সো ইটস ওকে। এত